লাগছে আপনাদের আমার এই শুদ্ধ টাচ? ডাক্তার শুদ্ধসত্য চট্টোপাধ্যায় মানে আমি, আমার এই ইউটিউব চ্যানেলের মূল উদ্দেশ্য ছিল আমার জীবন বা আমাকে ঘিরে বা আমি যে জীবনটাকে নিয়ে চলেছি সেই জীবনের কিছু কিছু জায়গা যেটা মানুষকে আমার জানাতে খুব ইচ্ছা করে, সেইটার কথা ভেবে এই চ্যানেলটা তৈরি করেছিলাম। এই চ্যানেলে যেরকম আমি ডাক্তারবাবুদের যারা প্রতিষ্ঠিত দিকপাল তাদের জীবনের একটা জায়গা দেখানোর চেষ্টা করেছি, যে জায়গাটা কিন্তু সাধারণ মানুষ দেখতে পায় না। তারা বিখ্যাত মানুষের বিখ্যাত জীবনটা দেখতে পায়, তার পিছনে যে স্ট্রাগল, তার পিছনে যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা দিনের পর দিন সহ্য করে তারা এগিয়ে গেছেন, সেগুলো কিন্তু তারা দেখতে পায় না। আমি চেষ্টা করেছি সেগুলো দেখানো। যেরকম আমি বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে তার কিছু কিছু অংশ দেখানোর চেষ্টা করি, তুলে ধরার চেষ্টা করি। এর মধ্যে দিয়ে আমার জীবন এবং আমার আশেপাশে ঘিরে যে জীবনটা আমাকে ইমপ্রেস করে, আমাকে প্রভাবিত করে, যেরকম প্রফেসর সুকুমার মুখার্জি। প্রফেসর সুকুমার মুখার্জি এমন একটা মানুষ যিনি না থাকলে হয়তো ডাক্তার শুদ্ধসত্য চট্টোপাধ্যায় থাকতেন না, তিনি হয়তো ডক্টর শুদ্ধসত্য চট্টোপাধ্যায় হয়েই উঠতে পারতেন না। তো আজকে প্রফেসর সুকুমার মুখার্জির একটা সম্পূর্ণ অন্যরকম একটা ব্যক্তিগত জায়গা নিয়ে আলোচনা করব। স্যারের ওই মানে প্রাণাধিক বন্ধু জয়ন্ত, সুকুমার এবং জয়ন্ত ওই ব্যাচের দুই মেধাবী ছাত্র, যারা একজন একজনকে গোল্ড মেডেল, প্রসেক্টরশিপ, ক্লাস অ্যাসিস্ট্যান্টশিপ এই সমস্ত পরীক্ষায় টক্কর দিত এবং অল্টারনেট করে ফার্স্ট সেকেন্ড হতো প্রতিটা সাবজেক্টের মধ্যে। সুকুমার মুখার্জি তো আজ প্রায় 90-এর কাছাকাছি বয়স, তিনি আজ মেডিসিনের একজন দিকপাল। আর জয়ন্তবাবু ছিলেন একজন সার্জন, তিনি ওনার সাথে একই সঙ্গে বিলেতে গিয়েছিলেন, একই সঙ্গে ওনাদের জীবন চলে, শুধু একজনের মেডিসিনে, একজনের সার্জারিতে। আর মজা হচ্ছে যেটা আগের দিন স্যার নিজে মুখে বলেছেন যে স্যার অ্যাকচুয়ালি সার্জন হতে চেয়েছিলেন আর জয়ন্ত মেডিসিনের লোক, দুটো আলাদা হয়ে গেছে, সম্পূর্ণ আলাদা হয়ে গেছিল। কিন্তু হয়তো হয়েছিল, নালে দ্রাবিড় যেমন সেবা হতে পারেনি তেমনি সেবাগত হয়তো দ্রাবিড় হতে পারত না। আমরা হয়তো মিস করতাম প্রফেসর সুকুমার মুখার্জির এতটা সাহচর্য, স্নেহধন্য হতাম না, হতে পারতাম না। যাই হোক, কি হলো স্যারের এই প্রাণাধিক বন্ধু জয়ন্ত, বড় দুঃখের কথা, বড় দুঃখের কাহিনী। চলুন স্যারের মুখ থেকে শুনি, তার সাথে জানি স্যারের বন্ধুরা যারা ব্যাচমেট ছিলেন তারা এখন কে কোথায় কিভাবে আছেন। জয়ন্ত বাবুর কি হলো স্যার? জয়ন্ত বাবু হলো কি, জয়ন্ত এক্সেলেন্ট সার্জন। আমরা দুজন কলকাতায় প্র্যাকটিস করছি, জয়ন্ত আর আমরা খুব জয়ন্ত একটা সাহিত্য একাডেমিতে ঢুকে গেল। সেটাও সার্জন থেকে সাহিত্য, সাহিত্য খুব ভালো দেখতে পারত। আচ্ছা, সাহিত্য এবং সাহিত্যের তখন একটা পুরোধা ছিল গাঙ্গুলি, নামটা আমি এখন মনে পড়ছে না। সেই সাহিত্য চর্চায় ঢুকে গিয়ে তারপরে he became alcohol addict. আচ্ছা, এত অ্যালকোহল অ্যাডিক্ট। নীলরতনে প্রফেসর অফ সার্জারি ছিল, আমি মেডিসিনে মেডিকেল কলেজে। তা ও আর ওর পার্সোনাল লাইফে প্রথম দিকে কোন বিয়ে ছিল, তার ডিভোর্স হয়ে গেল, দ্বিতীয় বিয়ে হলো। আর জয়ন্ত ওই অ্যালকোহল ওকে উইন করলো। এমনকি এত খারাপ লাগে সুব্রত বলতে যে অ্যালকোহল নিয়ে ইনটক্সিকেশন নিয়ে নিউরোপ্যাথি নিয়ে ভর্তি হলো আমৃতে, এটা আমার আন্ডারে ভর্তি হলো। এটা কোন সাল স্যার? এটা আজ থেকে তো 20 বছর হবে, মানে ধরুন স্যার ওই 2000-এর আশেপাশে। তুই এবং আমাকে ডেথ সার্টিফিকেট দেখতে হবে, আমার বন্ধু ক্লোজ ফ্রেন্ড। আমি জয়ন্ত সবসময় না, আমরা দেশের বাড়ি গেছি, আমার বাড়িতে ওর বাবা খুব ডায়নামিক ছিল। আমার বাবা ছিল না বলে না, ওর বাবা আমাদের বিরাট ইন্সপিরেশন ছিল। ওর বাবা জজ ছিল এবং ওরা খুব রিচ ছিল, আমি গরিব ছিলাম, কিন্তু আমাকে খুব খেত। তা জয়ন্ত স্যাড এন্ডিং,
মানে ব্রিলিয়েন্ট ছেলে এরকম। ওই সময় আমার 67-68 বছর বয়স। হ্যাঁ, এবং তখন মারা গেছে ওকে 60-65 হবে। হ্যাঁ, মানে আপনার স্যার 94-তে রিটায়ারমেন্ট, আমার 58, তার মানে 96-তে 60, আর যদি 2000-এ যায় ওনার ওই 66-67 হবে। কিন্তু আমার কাছে আরো ভালো ছেলে ছিল, ডক্টর সোহেল আব্দুল মমিন। আচ্ছা, MS FRCS, ডবল FRCS, মারা গেল হাইপারটেনশন, কিডনি ফেলিওর, খুব ভালো ছিল। রামানুজ দাসগুপ্ত কাজের মারা গেল। একমাত্র বেঁচে আছি আমি, শৈবাল গুপ্ত, হ্যাঁ, সার্জেন, সার্জেন, অজিঙ্কা ট্রেন। আচ্ছা, অজিঙ্কা বেঁচে আছে। তো মাঝে মাঝে মেমোরি ফেলিওর হয়। বিদ্যুৎ মল্লিক এই মেডিকেল কলেজে ওকে প্রাইজ দিল। তা আমরা এই কজন বেঁচে আছি, এখন বেশিরভাগ আমার মারা গেছে আমাদের ব্যাচে। মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রদের মুখ থেকে শোনা মেডিকেল কলেজের পড়াশোনার ইতিহাস। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, মানুষকে শেয়ার করবেন এবং জানাবেন আপনাদের মূল্যবান মতামত পরের ভিডিওটাকে আরেকটু ভালো করার জন্য।